আবার বলছি, আই এম এর কন্ট্রাকশন রূপ হলো আই এম। ইউ আর, ইউ আর নট, আর্নট, আর নট, আর্নট। হি ইজ, হিজ। শি ইজ, শিজ, শিজ। ইজ নট, ইজেন্ট, ইজ নট এর কন্ট্রাকশন রূপ হলো ইজেন্ট। দে আর, দেয়ার, দেয়ার। উই আর, উই আর, দেয়ার, উই আর, কন্ট্রাকশন রূপ। এবার আসুন আমরা এগুলো সেন্টেন্সে ব্যবহার করি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম ইটিং, আই এম ইটিং। ইউ আর ইটিং, ডান পাশে ইউ আর, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর নট ইটিং, ইউ আরন্ট ইটিং, তুমি খাচ্ছ না। হি ইজ ইটিং, হিজ ইটিং। শি ইজ ইটিং, শিজ ইটিং। হি ইজ নট ইটিং, হি ইজেন্ট ইটিং। দে আর ইটিং, দে আর ইটিং। উই আর ইটিং, উই আর ইটিং, উই আর ইটিং। তারপরে খেয়াল করি, আমরা এখানে টেন্স নম্বর 1-এ এবং 2 এর মধ্যে যেভাবে আমি ছন্দ মুখস্থ করেছিলাম, পড়েছিলাম, তো এখানে মূলত হলো যে টেন্সের যে ধারাবাহিকতা, টেন্স 1, টেন্স 2, টেন্স 3, এটা হলো যে এই শীটের লেখকের উনি ধারাবাহিকতা মুখস্থ করার সুবিধার্থে এটা এনেছেন। মূলত টেন্সের এই প্রকৃতপক্ষে মৌলিকভাবে টেন্সের এই সিরিয়াল না। তো এটা আমাদের ক্লাস আমরা শেষের দিকে মূল যে সিরিয়ালটা টেন্সের, এটা আমরা সেখানে শিখিয়ে দেব। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। তারপর এম আই ইটিং, আমি কি খাচ্ছি। এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি। হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। তারপর ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর্নট ইটিং, তুমি খাচ্ছ না। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আর নট, আর্নট ইটিং, তুমি কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আর্নট ইটিং, তুমি কি খাচ্ছ না। তারপর এগুলো এর ধারাবাহিকতা একজনে বলুন। এর আগে খেয়াল করুন সবাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা মূলত, আর এটা গঠন করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যায়। প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর, এই তিনটা অক্সিলিয়ার ভার্বের কোন একটা আসবে। তারপর হলো মেন ভার্বের সাথে আইএনজি। যেমন ইট অর্থ খাওয়া, ইটের সাথে আইএনজি। এখানে প্লে, প্লে যদি প্লে হইতো, খেলা, আমি খেলছি, তাহলে মেন ভার্বের সাথে আইএনজি, প্লের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যেত। এখন প্রশ্ন, সাবজেক্টের পর এম ইজ আর, তিনটা কোন একটা বসবে, তা কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর। এমটা বসবে হলো পাস্ট পার্সন, যখন সাবজেক্টে পাস্ট পার্সন সিঙ্গুলার হয় তখন সাবজেক্টের পর এম বসবে। আর সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে সাবজেক্টের পর ইজ বসবে। বাকি সব জায়গায় আর বসবে। এখানে এই উদাহরণগুলোর মধ্যে আপনারা নিচে খেয়াল করবেন। একজনে বলুন। আমি বলবো স্যার। কি বলুন? আই এম মিটিং থেকে বলুন। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি কি খাচ্ছি। এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি। হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। হ্যাঁ, এখানে ইউ খেয়াল আর করে ইটিং, সবাই, এখানে তুমি। দেখেন, এখানে এটার মধ্যে সাবজেক্ট হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এই জন্য এখানে সাবজেক্টের পর এম যুক্ত হয়েছে। ওকে, তারপর ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আরন্ট ইটিং, তুমি খাচ্ছ না। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আরন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আরন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। হি ইজ ইটিং, সে খাচ্ছে। হি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। শি ইজ ইটিং, সে খাচ্ছে। শি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ শি ইটিং,
সে কি খাচ্ছে? ইজেন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না? হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে? হোয়াট ইজেন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না? রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। রাশেদ ইজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছে না। ইজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে? ইজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে না। হোয়াট ইজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে? হোয়াট ইজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে না। হ্যাঁ, এখানে খেয়াল করুন, এই যে এখান উই থেকে আর থেকে নিয়ে হি, সি, রাশেদ, এখানে তিনটাই সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে সাবজেক্টের পর ইজ ব্যবহার হয়েছে। তারপর এখানে ইউ আর ইটিং, আমরা খাচ্ছি। উই আর্নট ইটিং, আমরা খাচ্ছি না। আর উই ইটিং, আমরা কি খাচ্ছি? আর্নট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। হোয়াট আর উই ইটিং, আমরা কি খাচ্ছি? হোয়াট আর্নট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। ইউ আর্নট ইটিং, তোমরা খাচ্ছ না। আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ? আর্নট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ? হোয়াট আর্নট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ না। দে আর ইটিং, তারা খাচ্ছে। দে আরেন্ট ইটিং, তারা খাচ্ছে না। আর দে ইটিং, তারা কি খাচ্ছে? আরেন্ট দে ইটিং, তারা কি খাচ্ছে না। হোয়াট আর দে ইটিং, তারা কি খাচ্ছে? হোয়াট আরেন্ট দে ইটিং, তারা কি খাচ্ছে না। রাশেদ এন্ড খালেদ আর ইটিং, রাশেদ এবং ও খালেদ খাচ্ছে। রাশেদ এন্ড খালেদ আরেন্ট ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছে না। আর রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ এন্ড এবং খালেদ কি খাচ্ছে? আরেন্ট রাশেদ এবং এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছে কি খাচ্ছে না। হোয়াট আর রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি কি খাচ্ছে? হোয়াট আরেন্ট রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছে না। তো এই যে এখানে দে আর ইটিং, দে, তারপর রাশিদ এন্ড খালেদ, এগুলো হলো সাবজেক্ট হয়েছে হলো থার্ড পারসন প্লোরাল, থার্ড পারসন প্লোরাল। যদি সিঙ্গুলার হইতো তাহলে ইজ ব্যবহার হইতো, এখানে প্লোরাল হয়েছে যার কারণে সাবজেক্টের পর আর ব্যবহার হয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হয় যে চলমান যে কাজগুলো চলতেছে, রানিং, চলমান, সেগুলো বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন সে খাচ্ছে, সে ঘুমাচ্ছে, সে বর্তমানে সে যেটা করতেছে সেটা। তারপরে এখানে খেয়াল করুন, হো, কে, হো কারা। হো ইজ ইটিং, কে খাচ্ছে? হি ইজ ইটিং, সে খাচ্ছে। তো এখান থেকে উম, আপনি বলুন, এখান থেকে নিচের একটা বাক্য দিয়ে 6টা বাক্য তৈরি করুন। ছন্দটা বলুন, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ ইটিং, মাদ্রাসা শিক্ষক খাচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজেন্ট ইটিং, মাদ্রাসা শিক্ষক খাচ্ছে না। ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছে? ইজেন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে না। হোয়াট ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষকরা কি শিক্ষক কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে না। কি হচ্ছে না, হ্যাঁ। দ্য জি, দ্য তারপর হলো টিচার এখানে অফ দি। খেয়াল করুন, তারপরে এখানে হলো সব একই রকম। তো আমরা আগে যেভাবে পড়েছিলাম এভাবেই তো আপনারা, আমরা এগুলো পরবর্তীতে প্রত্যেকটা বাক্য দিয়ে 6টা করে বাক্য তৈরি করে নিব, একবার প্র্যাকটিস করে নিব আমরা। তারপর এখানে খেয়াল করুন, আই এম হেল্পিং হিম, আমি হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছি, আমি তাকে সাহায্য করছি। তো এখানে আগে মূলত সাবজেক্টের মধ্যে, এখানে খেয়াল করুন এখানে পরিবর্তনগুলো হয়েছিল। এখানে মূলত উপরে যে বাক্যগুলো পড়েছি এখানে মূলত সাবজেক্টের মধ্যে পরিবর্তনগুলো হয়েছিল, কিন্তু এখন হলো এই পরিবর্তনগুলো এনেছে হলো অবজেক্টের মধ্যে, অবজেক্ট অর্থাৎ আরবিতে বলি মাফুল বিহি বলে। আর সাবজেক্ট সব একই রকম এখানে রেখেছে। দিয়ে এখান থেকে আই এম হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এটা আরেকজনে বলুন, মানে মোহাম্মদ রামিম, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এই যে এই বাক্যটা এখান থেকে বলুন। স্যার একেবারে শেষেরটা। জি, এই যে দেখতে পাচ্ছেন, আই এম আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা। আই এম আই এম হেল্পিং টিচার অফ দিস মাদ্রাসা। এই মাদ্রাসার এই মা- আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি। আই এম হেল্পিং দ্য টিচার অফ দিস
I am helping teacher of this madrasa. And isn't হইব না স্যার? আই এম নট সাহায্য করছি। I am I am helping not the teacher of this madrasa. আমি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি না। এম সাহায্য আই করছি তারপর না। Am am I helping the teacher of this madrasa? আমি কি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি? Am I not helping the teacher of this madrasa? আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি না? What am I what am what what am I helping teacher of this madrasa? আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি? What কি, হ্যাঁ আমি am এই I মাদ্রাসা not শিক্ষককে কি সাহায্য করছি? কি সাহায্য করছি? What am I not helping the teacher of this madrasa? আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি না? কি সাহায্য করছি না, আমি এই মাদ্রাসা শিক্ষককে কি সাহায্য করছি না। তারপর উপরেরটা দিয়ে বলুন, আই এম হেল্পিং I দ্য am টিচার অফ দ্য helping মাদ্রাসা। I am helping the teacher of the madrasa. আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি। I am helping not the teacher আই এম of the নট madrasa. আই এম নট Not I am not helping the teacher of the madrasa. আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি না। Am I helping the teacher of the madrasa? আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি? আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি? Am I helping the teacher of the madrasa? আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি না? What what am I not helping the teacher of the madrasa? হোয়াট এম আমি আই কি মাদ্রাসা হেল্পিং দ্য আমি কি টিচার অফ দ্য মাদ্রাসা। what হোয়াট এম what আই am I হেল্পিং, helping the what am I helping the teacher of the madrasa? আমি কি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি? আমি কি What সাহায্য করছি? am I not কি সাহায্য করছি? What am I not helping the teacher of the madrasa? আমি কি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি না? এরকম না, বিষয়টা এটা মাঝের দুইটার মতো হয়ে যাচ্ছে। আমি এই মাদ্রাসা শিক্ষককে কি সাহায্য করছি না। হ্যাঁ, আমি তারপর উপরেরটা, তার কোনটা উপরেরটা বলছি? দেখুন। তার উপরেরটা হ্যাঁ, আই এম হেল্পিং I am রাশেদস I ব্রাদার। am I am helping Rashid brother. আমি রাশিদের ভাইকে সাহায্য করছি। I am not helping Rashid brother. আমি রাশিদের ভাইকে সাহায্য করছি না। Am am help am helping Rashid brother. আমি কি রাশিদের ভাইকে সাহায্য করছি? Am I helping Rashid brother? আমি কি রাশিদের ভাইকে সাহায্য করছি না? What am I helping Rashid brother? আমি কি রাশিদের ভাইকে সাহায্য করছি? আমি কি What না, am আমি I কি, not হ্যাঁ আবার বলুন আমি ভাইয়া। কি হোয়াট এম আই I হেল্পিং, am what am I not what am I helping Rashid brother? আমি কি রাশিদের ভাইকে সাহায্য করছি? What আমি am I রাশেদের not ভাইকে কি helping সাহায্য করছি। আমি রাশেদের ভাইকে আমি রাশিদের কি ভাইকে সাহায্য করছি। সাহায্য করছি? What am I not helping Rashid brother? আমি কি রাশিদের ভাইকে সাহায্য করছি না? আমি রাশেদের ভাইকে কি সাহায্য করছি না। ভাইকে কি সাহায্য করছি না? হুম। তারপর খেয়াল করুন, নিচে খেয়াল করুন, এখানে সব একই রকম এই বাক্যগুলো। এই যে এখানে এই বাক্যটা সবাই খেয়াল করুন এখানে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে। এটা দিয়ে বলুন। মাহবুব আলম, আপনি বলুন এটা দিয়ে বলুন। অথবা মনির, আপনি বলুন। ওকে স্যার, স্যার আসছি স্যার, বলি। জি বলুন। 1 মিনিট স্যার, আমি একটু ব্যস্ত ছিলাম তো এখানে। ওকে স্যার, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে।
the teacher of this madrasa isn't helping the student of that madrasa. এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে না। Is the teacher of this madrasa helping the student of this madrasa of the student of that madrasa? এই মাদ্রাসার শিক্ষক কি ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে? Isn't the teacher of this madrasa helping the student of that madrasa? এই মাদ্রাসার শিক্ষক কি ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে না? What is the teacher of this madrasa helping the student of that madrasa? এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে কি সাহায্য করছে? What isn't the teacher of this madrasa helping the student of that madrasa? এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে কি সাহায্য করছে না? তার উপরেরটা দিয়ে বলুন। টিচার বলি স্যার, helping the student. the teacher of the madrasa is helping the student of the madrasa. এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে। সরি স্যার, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে। The teacher of the madrasa isn't helping the student of the madrasa. মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে না। Is the teacher of the madrasa helping the student of the madrasa? এই মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে কি সাহায্য করছে? এরপরে isn't the teacher of the madrasa helping the student of the madrasa? এই মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে না। কি সাহায্য করছে না? মাদ্রাসার What? শিক্ষক কি মাদ্রাসার শিক্ষক কি মাদ্রাসার ছাত্রকে সাহায্য মাদ্রাসার শিক্ষক কি মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে না? করছে না? করছে না, হ্যাঁ। What is the teacher of the madrasa helping the student of the madrasa? এই মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে কি সাহায্য করছে? What isn't the teacher of the madrasa helping the student of the madrasa? মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে কি সাহায্য করছে না? তারপরে খেয়াল করুন। ওকে স্যার, আমি আর পারবো না, আমি এখন তারপরে খেয়াল করুন সবাই। এখানে তো আমরা এই যে সেন্টেন্স গুলো আছে এগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করে নিব নিজের থেকে। প্রত্যেকটা বাক্য দিয়ে আমরা 6টা করে বাক্য তৈরি করে নিব। তারপর এখানে আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? ইয়েস আই এম ইটিং, হ্যাঁ আমি খাচ্ছি। আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছো? নো আই এম নট ড্রিঙ্কিং, না আমি পান করছি না। আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? ইয়েস আই এম রিডিং, হ্যাঁ আমি পড়ছি। আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? নো আই এম নট রাইটিং, না আমি লিখছি না। আর ইউ বাইং, তুমি কি ক্রয় করছো? নো ইয়েস আই এম বাইং, হ্যাঁ আমি ক্রয় করছি। আর ইউ সেলিং, তুমি কি বিক্রি করছো? নো আই এম নট সেলিং, না আমি বিক্রি করছি না। আর ইউ লার্নিং, তুমি কি শিখছো? ইয়েস আই এম লার্নিং, হ্যাঁ আমি শিখছি। আর ইউ টিচিং, তুমি কি শেখাচ্ছ? নো আই এম নট টিচিং, না আমি শেখাচ্ছি না। আর ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছো? ইয়েস আই এম ওয়াকিং, হ্যাঁ আমি হাঁটছি। আর ইউ রানিং, তুমি কি দৌড়াচ্ছ? নো আই এম নট রানিং, না আমি দৌড়াচ্ছি না। আর ইউ স্টাডিং, তুমি কি অধ্যয়ন করছো? ইয়েস আই এম স্টাডিং, হ্যাঁ আমি অধ্যয়ন করছি। আর ইউ প্লেইং, তুমি কি খেলছো? নো আই এম নট প্লেইং, না আমি খেলছি না। এখানে খেয়াল করুন, এখানে আগের মতোই এখানে শুধু একটা অবজেক্ট যুক্ত করেছে যে আর ইউ ইটিং আ ডেট, তুমি কি একটি খেজুর খাচ্ছ? ইয়েস আই এম ইটিং আ ডেট, আমি একটি খেজুর খাচ্ছি। আর ইউ ইটিং আ বার্গার, তুমি কি একটি বার্গার খাচ্ছ? নো আই এম নট ইটিং আ বার্গার, না আমি একটি বার্গার খাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। তারপরে খেয়াল করুন আর কয়েকটা পড়ে এখানে আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটি বই পড়ছো? ইয়েস আই এম রিডিং আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়ছি। আর ইউ রিডিং আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়ছো? নো আই এম নট রিডিং আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়ছি না। আর ইউ বাইং আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করছো? ইয়েস আই এম বাইং আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করছি। আর ইউ বাইং আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করছো? নো আই এম নট বাইং আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করছি না। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? ইয়েস আই এম লার্নিং ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখছি। আর ইউ লার্নিং আরবিক, তুমি কি আরবি শিখছো?
নো আই এম নট লার্নিং আরবিক, না আমি আরবি শিখছি না। আর ইউ স্পিকিং ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলছো? ইয়েস আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি কথা বলছি। আর ইউ স্পিকিং হিন্দি, তুমি কি হিন্দি কথা বলছো? নো আই এম নট স্পিকিং হিন্দি, না আমি হিন্দি কথা বলছি না। আর ইউ রাইটিং ইংলিশ, তুমি কি ইংরেজি লিখছো? ইয়েস আই এম রাইটিং ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখছি। আর ইউ রাইটিং হিন্দি, তুমি কি হিন্দি লিখছো? নো আই এম নট রাইটিং হিন্দি, না আমি হিন্দি লিখছি না। তারপর এখানে খেয়াল করুন, এই যে বাক্যগুলো, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ? ওয়াই আর ইউ ইটিং, তুমি কোথায় খাচ্ছ? ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ? হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ? হুম আর ইউ হেল্পিং, তুমি কাকে সাহায্য করছো? উইচ ডেট আর ইউ ইটিং, তুমি কোন খেজুরটি বা কোন খেজুর খাচ্ছ? উইচ ওয়ান আর ইউ ইটিং, তুমি কোনটি খাচ্ছ? হোয়াট কাইন্ড অফ ডেট আর ইউ ইটিং, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ? হোয়াট টাইপ অফ ডেট আর ইউ ইটিং, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ? তারপর হোয়াট কাইন্ডস অফ ডেটস আর ইউ ইটিং, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ? হোয়াট টাইপস অফ ডেটস আর ইউ ইটিং, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ? হাউ মাচ সুগার আর ইউ ইটিং, তুমি কতটুকু চিনি খাচ্ছ? হাউ মেনি ডেটস আর ইউ ইটিং, তুমি কতগুলো খেজুর খাচ্ছ? তারপরে এখানে হাউ লং, এখানে যে বিষয়টা এখানে আনে নাই, হাউ লং মানে কতক্ষণ। তো তুমি কতক্ষণ, এখানে আরেকটা বিষয় আছে, এখানে 7 নম্বর টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বিষয় আছে, তো সেটা আমরা এখন পড়ি নাই, তো ওইটা সামনে আসবে, তো এই বিষয়টা এখানে ওইটার সাথে রিলেটেড, যার কারণে এখন এটা আনা হয় নাই, এটা সামনে আমরা যখন 7 নম্বর টেন্সটা সেখানে পড়বো তখন এটা আনা হবে, তো সেখানে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য এখানে আনে নেই, এই জন্য বলে দিচ্ছি 7 নম্বর টেন্স পড়ার পর বিষয়টা বুঝে আসবে। হাউ ফার, হাউ ফার ইউ, হাউ ফার আর ইউ গোয়িং, তুমি কত দূর যাচ্ছ? হাউ মেনি টাইমস আর ইউ ইটিং, তুমি কতবার খাচ্ছ? হাউ অফেন আর ইউ ইটিং, তুমি কতবার খাচ্ছ বা তুমি কতক্ষণ পর পর খাচ্ছ? হোয়াট এলস আর ইউ ইটিং, তুমি আর কি খাচ্ছ? হাউ এলস আর ইউ ইটিং, তুমি আর কিভাবে খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং ফর, বা ফর হোয়াট আর ইউ ইটিং ওয়াইটিং, ওয়াইটিং তুমি কিসের জন্য অপেক্ষা করছো? হু আর ইউ ওয়াইটিং ফর, বা ফর হুম আর ইউ ওয়াইটিং, তুমি কার জন্য অপেক্ষা করছো? হু আর ইউ গোয়িং উইথ, বা উইথ হুম আর ইউ গোয়িং, তুমি কার সাথে যাচ্ছ? হু আর ইউ টকিং টু, বা টু হুম আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো? উইচ মাদ্রাসা আর ইউ স্টাডিং অ্যাট উইচ মাদ্রাসা আর ইউ স্টাডিং, তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করছো? হোয়াট টাইপ অফ মাদ্রাসা আর ইউ স্টাডিং অ্যাট, বা অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা আর ইউ স্টাডিং, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করছো? এগুলো সব আগের মতোই, আগে যে বাক্যগুলো আমরা করেছিলাম সেগুলো সেম। এখন একজনকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন। মনির, আপনি বলুন। আচ্ছা মোহাম্মদ রামিম, আপনি বলুন। জি স্যার। তুমি আর কিভাবে খাচ্ছ? তুমি আর কিভাবে খাচ্ছ? হোয়াট এলস, হোয়াট এলস আর ইউ ইটিং, হোয়াট এলস, তুমি আর কিভাবে খাচ্ছ? হাউ এলস আর ইউ ইটিং, তুমি কত দূর যাচ্ছ? হাউ ফার, হাউ ফার আর ইউ গোয়িং, হ্যাঁ, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ? হাউ মেনি ডেটস আর ইউ ইটিং, তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? হোয়াট আর ইউ ওয়েটিং ফর, ফর হোয়াট, ফর হোয়াট, ফর হোয়াট আর ইউ ওয়েটিং, ফরওয়ার্ড আর ইউ ওয়েটিং, তুমি কাকে সাহায্য করছো? তুমি কাকে সাহায্য করছো? তুমি কাকে সাহায্য করছো? হোম আর ইউ হেল্পিং, হোম আর ইউ, হোম আর ইউ হেল্পিং, হ্যাঁ, তুমি কিভাবে খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, হ্যাঁ, তুমি কোন খেজুর খাচ্ছ? তুমি কোন খেজুর খাচ্ছ? হুইচ ডেট আর ইউ ইটিং,
হুম, তুমি কোন অফিসে কাজ করছো? what type of office are you তুমি what কোন type of office are you তুমি কোন the অফিসে office to কোন office অফিসে হুইচ অফিস আর ইউ which office are you work ওয়ার্কিং এট? work sir work at হবে না কাজ না, কাজ করছো, ওয়ার্কিং ওয়ার্কিং এট। এখানে তো সবগুলি working at কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, সে কার জন্য অপেক্ষা করছে? সে কার জন্য অপেক্ষা করছে সে কার জন্য অপেক্ষা করছে সে কার জন্য অপেক্ষা করছে হু ইজ whom are who হু ইজ হি ওয়াইটিং? who is he wait ওয়াইটিং ফর, সে কার জন্য অপেক্ষা করছে? হু waiting for ইজ হি ওয়াইটিং ফর? waiting for হ্যাঁ, সে কত দূর যাচ্ছে না? সে কত দূর যাচ্ছে না হ্যাঁ, how far সে কত দূর যাচ্ছে না how far he will go how far how far he going হাউ ফার ইজন্ট হি গোয়িং, সে কত দূর যাচ্ছে না। he going থ্যাংক ইউ। তারপর খেয়াল করি আমরা এখান থেকে কিছুটা ইনফিনিটিভ ভার্বের এখানে ব্যবহার দেখিয়েছেন। আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি। টু ইট, খেতে, তো আমি খেতে চেষ্টা করছি। আই এম নট ট্রাইং, চেষ্টা করছি না। টু ইট, আমি খেতে চেষ্টা করছি না। এম আই ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি? এম আই নট ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি না। হোয়াট এম আই ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি। হোয়াট এম আই নট ট্রাইং, আমি কি খেতে চেষ্টা করছি না। ঠিক, তারপর হলো ইউ আর ট্রাইং টু ইট, তুমি খেতে চেষ্টা করছো। ইউ আর্নট ট্রাইং টু ইট, তুমি খেতে চেষ্টা করছো না। আর্নট ইউ ট্রাইং টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো না। হোয়াট আর ইউ ট্রাইং টু ইট, তুমি খেতে কি চেষ্টা, তুমি কি মানে দুটোটা মিলে এখানে হলো তুমি কি চেষ্টা করছো, তার টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো। তুমি খেতে কি চেষ্টা করছো, বুঝছেন? হোয়াট আর্নট ইউ ট্রাইং, তুমি খেতে কি চেষ্টা করছো না। তারপর এখান থেকে একজনে বলুন, হি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে টু ইট, খেতে, সে খেতে চেষ্টা করছে। আমি বলবো স্যার, জি বলুন। হি ইজ ট্রাইং টু ইট, সে খেতে চেষ্টা করছে। হি ইজন্ট ট্রাইং টু ইট, সে খেতে চেষ্টা করছে না। ইজ হি ট্রাইং টু ইট, সে সে কি খেতে চেষ্টা করছে। ইজন্ট হি ট্রাইং টু ইট, সে কি খেতে চেষ্টা করছে না। হোয়াট ইজ হি ট্রাইং টু ইট, সে কি খেতে চেষ্টা করছে। হোয়াট ইজন্ট হি ট্রাইং টু ইট, সে কি খেতে চেষ্টা করছে না। আই এম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি। আই এম নট ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি না। এম আই ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি। এম আই নট ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি না। হোয়াট এম আই ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি। হোয়াট এম আই নট ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি না। জি, ইউ আর ট্রাইং টু ইট, তুমি খেতে চেষ্টা করছো। ইউ আর্নট ট্রাইং টু ইট, তুমি খেতে চেষ্টা করছো না। আর ইউ ট্রাইং টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো। আর আর্নট ইউ ট্রাইং টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো না। হোয়াট আর ইউ ট্রাইং টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো। হোয়াট আর্নট ইউ ট্রাইং টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো না। এটা তো বলছি স্যার আগে। হিজ। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সেম সেম আগে এগুলো গিয়েছে। তারপর খেয়াল করুন এখানে জিরান্ডের ব্যবহার, অর্থাৎ ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত হবে, আর এটা অবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার হয়, তখন এটাকে আমরা জিরান্ড বলি, জিরান্ড বলে থাকি। জিরান্ড। জিরান্ড না জিরান্ড স্যার, কি উচ্চারণ না ডি উচ্চারণ। জি, জিরান্ড দিলে একটা ডি আছে, ডি উচ্চারণ হবে না টি। জিরান্ড, জিরান্ড, ডি, জি স্যার। জিরান্ড। হুম। তারপর এখানে খেয়াল করুন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে জিরান্ড। তারপর স্যার কয়েকটা। এই যে নিচ স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার নিচে এটা রাইটিং লেখা থাকবে ওই যে খাওয়া এটা হচ্ছে যাওয়া জি, স্যার এই যে WRITE জি, জি,
রাইটিং, হ্যাঁ রাইটিং এটা ভুল, এই ছাপায় লেখা। ভুল, ছাপায় ভুল হয়েছে এখানে, ছাপায় ভুল হয়েছে। ওকে স্যার। হ্যাঁ, মূলত জিরান্ড হলো যেরকম আমরা উপর ইনফিনিটিভ ভার্ব পড়েছি, ভার্বের আগে টু বসা, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া। তো এগুলো মূলত আপনার নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। নন ফাইনাইট ভার্ব অর্থাৎ এইগুলো ভার্বের মধ্যে কিন্তু কালের অর্থ থাকে, কালের অর্থ থাকে, সাধারণত কালের অর্থ থাকে। নর্মালি যে ভার্বগুলো কালের অর্থ, তিন কালের কোন এক কালের অর্থ থাকে, কিন্তু এগুলোর মধ্যে তিন কালের কোন এক কালেরও অর্থ পাওয়া যায় না। যেরকম আমরা উপরে যে ইনফিনিটিভ ভার্বগুলো পড়ে এসেছি, এই যে ভার্বের শুরুতে যে টু যুক্ত হয় অথবা ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তখন এগুলোর মধ্যে আর কালের অর্থ থাকে না। যেমন সাধারণত ভার্বগুলোর মধ্যে তিন কালের কোনো এক কালের অর্থ থাকবে, কিন্তু যখন এরকম হয়ে যায় ভার্বের আগে যে টু বসে অথবা ভার্বের শেষে যে আইএনজি যুক্ত হয়ে যায়, তখন এগুলো আর আসলে ভার্বের আর অর্থ থাকে না, মানে তিন কালের কোনো এক কালের অর্থ থাকে না, বরং তখন সেগুলো নাউনের মতো হয়ে যায়, এক প্রকার নাউনের মতো হয়ে যায়। এখানে খেয়াল করুন নিচে উদাহরণের মধ্যে, যেমন আই লাইক আমি পছন্দ করি, ইটিং মানে খাওয়া, আমি খাওয়াকে পছন্দ করি। তো এখানে সাধারণত পাশাপাশি দুইটা ভার্ব কখনো একই সাথে ব্যবহার হয় না, বুঝতে পারছেন? কখনো একসাথে ব্যবহার হয় না, কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এটা ভার্ব হিসেবে ইটিং, এখন আর এটা কি নাই, ভার্ব না, বরং এটা নাউনের মতো হয়ে গেছে, অবজেক্ট। আই লাইক আমি পছন্দ করি, আই লাইক প্লেইং আমি খেলাকে পছন্দ করি, আই লাইক রিডিং আমি পড়াকে পছন্দ করি, আই লাইক রাইটিং আমি লেখাকে পছন্দ করি, আই লাইক ইটিং বার্গার্স আমি বার্গার খাওয়া পছন্দ করি, আই লাভ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলা পছন্দ করি। দেখেন এখানে সবগুলো অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। তারপরে আই হেট ড্রিঙ্কিং ওয়াইন আমি মদ পান করা ঘৃণা করি, আই স্টার্ট রিডিং বুকস আফটার মাগরিব আমি মাগরিবের পর বই পড়া শুরু করি, আই প্রেফার ট্রাভেলিং ওয়েন বাই, মানে কি স্যার? জি স্যার, ড্রিঙ্কিং ওয়েন মানে ড্রিঙ্ক তো পান করা, ওয়েন। জি এটা, এই যে স্যার, এই যে লেখা আছে আই হেট ড্রিঙ্কিং ওয়েন, স্যার ওয়েন এর মানেটা তো বুঝলাম না। ওয়াইন মদ না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওয়াইন মানে মদ, ওয়াইন মানে মদ। ওয়েন। আচ্ছা অ্যালকোহল, জি স্যার অ্যালকোহল অর্থ তো মদ, অ্যালকোহল। অ্যালকোহল অর্থ মদ? স্যার আমি একজনের কাছ থেকে শুনছিলাম আরো আগে। না, অ্যালকোহল তো আমি যতটুকু জানি এটা হলো যেটা হ্যাঁ, নাপাকি বা নাপাকি পদার্থ থেকে তৈরি একটা জিনিস, যেটা ব্যবহার করলে আমরা জানি যে আমাদের অনেক স্যান্ড স্যান্ড অনেক স্যান্ডের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকে, গায়ে ওগুলো লেখাও থাকে। তো অ্যালকোহল তো এক ধরনের একটা পদার্থ, নাপাক বস্তু থেকে তৈরি। এটাকে সাধারণত আবার এটার মধ্যে আবার প্রকার আছে, কিছু অনেক আছে এগুলা ভালো পদার্থ থেকেও তৈরি। এটা ঘ্রাণকে আরো গাঢ় করার জন্য তখন এগুলো কি করে থাকে, ব্যবহার করে থাকে। আর এক স্যার সুগন্ধি। আমিও দেখছিলাম অ্যালকোহল, অ্যালকোহল লেখাটা একটা ওষুধ মেডিসিনে লেখাটা ছিল ইয়াটা, মানে আমরা যে জায়গায় কাজ করি হাত হাত কাটা যাইলে ওই ওই মেডিসিনটা দিলে রক্ত বন্ধ হয়ে যায়, ওটার মধ্যে দেখছিলাম যে অ্যালকোহল। ও, কিন্তু এটার অর্থ মদ না, অ্যালকোহলের অর্থ মদ না। জি, তারপরে খেয়াল করি, আই প্রেফার ট্রাভেলিং বাই ট্রেন আমি ট্রেনে করে ভ্রমণ করে অধিক পছন্দ করি। হুম। তারপরে এখানে কিছু বিষয় এখানে এনেছেন। হ্যাঁ, অ্যাকশন ভার্ব হলো স্টেটিভ ভার্ব। তো এই দুইটা ভার্বকে চিনার ক্ষেত্রে বা চিনা না চিনার ক্ষেত্রে এগুলো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো কিছু ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। কি ভার্ব গুলো দিয়ে সেটা এখানে খেয়াল করুন। অ্যাকশন ভার্ব কাকে বলে, স্টেটিভ ভার্ব কাকে বলে? যে সকল ভার্বে শারীরিক নড়াচড়া পাওয়া যায় সেগুলোকে অ্যাকশন ভার্ব বলে, শারীরিক নড়াচড়া পাওয়া যায় সেগুলোকে অ্যাকশন ভার্ব বলে। আর যে সকল ভার্ব শারীরিক নড়াচড়া পাওয়া যায় না, বরং ভার্বগুলো আবেগ, অনুভূতি ও বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যেগুলো আবেগ, অনুভূতি ও বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সেগুলোকে স্টেটিভ ভার্ব বলে।
তো যেগুলো আবেগ অনুভূতির সাথে সম্পৃক্ত, আবেগ অনুভূতি বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সেগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। সামনে নিচে আসবে, নিচে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তারপর রান, দৌড়ানো, অ্যাকশন ভার্ব। স্ট্যাটিক ভার্ব, দেখেন লাইক পছন্দ করা, ওয়াক হাঁটা, লাভ ভালোবাসা, গো যাওয়া, হেট ঘৃণা করা, কাম আসা, কাম ইট ড্রিঙ্ক, প্লে খেলা। তো এগুলো অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে। আর স্ট্যাটিক ভার্ব, আর এগুলো লাইক, লাভ, হেট, বিলিভ, ফিল, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট। তো এগুলো আপনার স্ট্যাটিক ভার্বের মধ্যে পড়ে। তো এগুলো দিয়ে আপনার ইয়া করা যায় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। তো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করলেই এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ দিয়ে দিয়ে থাকে আর কি। নিচে খেয়াল করুন, স্ট্যাটিক ভার্ব দিয়ে কন্টিনিউয়াস বা চলমান টেন্স বানানো যায় না। যেমন এখানে দেখাচ্ছি অ্যাকশন ভার্ব, আই এম রানিং, আই এম রানিং, আমি দৌড়াচ্ছি। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। বা হেট, ঘৃণা করা, যেহেতু এটা অনুভূতির সাথে সম্পৃক্ত, সেই হিসেবে এটা দ্বারা কন্টিনিউয়াস টেন্স গঠন করা যাবে না। বরং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রাখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই অর্থ দিয়ে দিবে। তারপর আই এম ওয়াকিং, আই এম ইটিং, আই এম ড্রিঙ্কিং, আই এম রিডিং, আই এম রাইটিং। তারপর ডান পাশে যেগুলো দ্বারা আপনার কন্টিনিউয়াস টেন্স গঠন করা যাবে না, আই লাইক ইউ, আই লাভ ইউ, আই বিলিভ ইউ, আই আন্ডারস্ট্যান্ড ইউ, আই প্রমিস ইউ। তো এগুলো দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা যাবে না। যেগুলো এগুলো দেখবেন তিনটার কোনো একটার সাথে সম্পৃক্ত। আবেগ অনুভূতি, তারপর হলো বিশ্বাসের সাথে, বিশ্বাস, তিনটার কোনো একটার সাথে সম্পৃক্ত। তো স্ট্যাটিক ভার্বের ক্ষেত্রে সিম্পল বা সাধারণ টেন্স গুলোই কন্টিনিউয়াস বা চলমান টেন্সের অর্থ প্রদান করবে। যেমন আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। অথবা বলতে পারেন আমি তোমাকে বিশ্বাস করছি। হ্যাঁ, আই ওয়ান্ট ইট, আমি এটা